হয়েছে, আমাকে কিছু খেতে দাও মা। আর একটু বস, তোর বাবা এখনই চলে আসবে খাবার নিয়ে, তারপরে আমি তোকে খেতে দেব। এমনভাবে টুনি টুনটুনকে বোঝাচ্ছিল, কারণ টুনিরা ছিল ভীষণ গরিব। টুনা পরের জমিতে কাজ করে যা একটু টাকা পায়, সেই টাকা দিয়েই কোনো রকম তাদের খাওয়া জোটে। এমন কষ্টের সাথেই কাজ ছিল টুনিদের জীবন। একদিন টুনা ভীষণ অসুস্থ হয়ে পড়ে। টুনাকে হাসপাতালে ভর্তি করতে হয়। টুনার শরীরটা খুবই দুর্বল, আর টুনাকে এখন একদমই কাজ করতে দেওয়া যাবে না, না হলে আরও বড় বিপদ হতে পারে। এসব কথা শুনে টুনি টুনাকে তার বাড়িতে নিয়ে আসে। টুনি, এখন কি হবে? কি করে সংসার চলবে? তুমি চিন্তা করো না, আমি সব দিক সামলে নেব। এই বলে তারা ঘুমিয়ে পড়ে। কিন্তু টুনি বাইরে এসে ভাবতে থাকে, আমাকে কিছু একটা করতে হবে। টোনার ওষুধের খরচা, আমার টুনটুনের খাবার, সংসার খরচ আমাকে জোগাড় করতেই হবে। দেখতে দেখতে সকাল হয়ে যায়। টোনা, তুমি টুনটুনকে দেখে রেখো, আমি বাইরে যাচ্ছি কোনো কাজের খোঁজে। টুনি, তুমি এখন কোনো কাজ কোথায় পাবে জানি না গো, তবে চেষ্টা করে দেখি। এই বলে টুনি বেরিয়ে পড়ে, আর যেতে যেতে দেখে কিছু পাখি ইটভাটায় কাজ করছে। টুনি সেখানে কাজের জন্য যায়, কিন্তু তাকে কেউ কাজে নিল না। সে আরও হাঁটতে থাকে। যেতে যেতে একটা নদী দেখতে পায়। বড্ড ক্লান্ত হয়ে গেলাম কাজের খোঁজে, একটু জল খাই। টুনি সেই নদীতে জল খাওয়ার জন্য যায়, আর টুনি একটা ডাক শুনতে পায়। বাঁচাও, বাঁচাও আমাকে, কে আছো? বাঁচাও আমাকে। টুনি এদিক ওদিক খুঁজতে থাকে। তখন টুনি দেখতে পায় একটা জলপরি জালে জড়িয়ে আছে। এ কি? কি তুমি? আরে এমন ভাবে আটকে আছো কেন? আমি জল পড়ি, আর আমাকে একটা জেলে জালে এমন করে আটকে রেখেছে। আমাকে বাঁচাও টুনি পাখি। টুনি তখন ঠোঁটে করে জালটা কেটে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। বলো টুনি, তুমি কি চাও? টুনি তখন সব কষ্টের কথা জলপরীকে বলে। সব শুনে জলপরী একটা জাদুর বেদানা গাছ দেয়। এই বেদানা গাছ নাও, আর এটা বাড়ির দক্ষিণ দিকে বসাবে, আর একটা করে বেদানা তোমার স্বামীকে খাওয়াবে। দেখবে কদিনের মধ্যেই সে সুস্থ হয়ে যাবে। আর এই গাছের বেদানা কোনোদিনও শেষ হবে না। তুমি এই বেদানা প্রতিদিন বাজারে বিক্রি করবে, দেখবে তোমার আর কষ্ট থাকবে না। টুনি বাড়িতে ফিরে আসে আর টুনাকে সব কথা বলে। কিছুদিন পরে টুনা সুস্থ হয়, আর সেই বেদানা বিক্রি করে টুনিরা আস্তে আস্তে ভালোভাবে দিন যাপন করতে থাকে, আর তাদের জীবনে কোনো কষ্ট থাকে না।